সাধারণ নাগরিকের কর প্রদানের মাধ্যমে সুবিধাটা আসলে খুব ভিজুয়ালাইজ হয় না। এটা আসলে আমরা ইন কাইন্ড বলা যেতে পারে। রাস্তাঘাট, স্কুল, কলেজ এ ধরনের ডেভেলপমেন্টাল কাজগুলো আসলে করদাতাদের কর থেকে হয়। এবং করদাতারা যে সরকারি সেবাগুলো পান আসলে এই সেবাগুলোর পেছনের এক্সপেন্ডিচারটা আসলে কর আহরণের মাধ্যমে হয়, রাজস্ব আহরণের মাধ্যমে। তো সাধারণ করদাতারা যেমন সরকারের সেবাগুলো পাচ্ছেন এবং একই সাথে তারা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলোকে ভোগ করতে পারছেন, এগুলোই আসলে কর প্রদানের ফলশ্রুতিতেই হচ্ছে, অর্থনীতির চাঙ্গা হচ্ছে। আজকে আসলে অভাবনীয় সারাই। আমরা আসলে আসলে যতটুকু আশা নিয়ে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, তো তার চাইতে অনেক বেশি আমার মনে হচ্ছে। সেটা সম্পূর্ণ ক্রেডিট আসলে এখানকার সম্মানিত করদাতাদের এবং দোকান মালিক সমিতি, এক্সিকিউটিভ কমিটি, তারা সকলকে নিয়ে এখানে আসতে পেরেছে এবং নিশ্চয়ই তাদের ভেতরে আগ্রহের সঞ্চার হয়েছে বলেই আজকে আপনারা নিজেরাও দেখছেন যে এই অডিটোরিয়ামের ভেতরে প্রচুর জনসমাগম এবং তারা সকলেই পজিটিভ মাইন্ডে তারা কাজ করছে। তো এটা অনেক ভালো দিক। আমাদের আসলে এটা দীর্ঘদিন ধরেই চলছে। আমরা দোকানগুলোতে আসলে এই প্রথম আসলে সাভারে শুরু হয়েছে। তো এর বাইরে আমরা বিভিন্ন যারা উৎসে কর কর্তনকারী যে কর্তৃপক্ষগুলো তাদের কাছে গত বছর আমাদের ইন্সপেক্টর টিম প্রায় ২ পক্ষকাল ব্যাপী একটা অ্যাওয়ারনেস ক্রিয়েটিং প্রোগ্রামের মতো তারা সকলকে রিচ করেছে যে আপনাদের কাছে ট্যাক্স যেটা কর্তন করা দরকার সেটা কেটে জমা দেন, এবং সেখানে আমরা অনেক অনেক সাড়া পেয়েছি। আমার মনে হয়েছে যে আমাদের টিম কাজ করার পরে সাভারে মোবিলাইজেশন বেড়ে গেছে। মানুষের আগ্রহের জায়গা থেকে তারা আসলে কর দিচ্ছে। এটা অনেক পজিটিভ প্রোগ্রেস। এটি আমাদের আসলে চলমান প্রক্রিয়া। আয়কর আইনের অনেকগুলো ধারাই আছে যে ধারাগুলোর মধ্য দিয়ে আমরা আসলে এই ধরনের কনসিল্ড বা পুনরুন্মোচন কার্যক্রমের মধ্য দিয়ে, গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে, সেকেন্ডারি সোর্সেস ইনফরমেশনের মধ্য দিয়ে, প্রাইমারি ইনফরমেশন অনেকভাবেই আপনাদের আপনাদের যে পাবলিশ মিডিয়া আছে তাদের যে নিউজ গুলো থাকে সেগুলো আমাদের সেকেন্ডারি ইনফরমেশন। সবকিছু মিলিয়ে আমরা আসলে এই কার্যক্রমটা করি সবসময়। গোয়েন্দা কার্যক্রম বলেই হয়তো এটা অতটা সামনে এসে করার সুযোগ থাকে না, কারণ গোয়েন্দাগিরিটা করতে হয় একটু ভেতর থেকেই। তো এই পোটেনশিয়াল তো আছেই। সবসময় যে একজন করদাতা জেনেই শুধু কনসিল করেন তা না, না জেনেও কিন্তু উনি কনসিলের মধ্যে পড়ে যান। দেখা যায় এই এলাকাতে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে প্রচুর জমি জমার মালিক আছেন, তাদের অনেক বিল্ডিং প্রেমিসেস আছে, অথচ আয়কর রিটার্নও জমা দিচ্ছেন, কিন্তু রিটার্নে বিল্ডিং গুলো দেখানো নাই, রিটার্নে বিনিয়োগটা প্রদর্শন করা নাই। এটা যে উনি ইন্টেনশনালি করছেন ব্যাপারটা এমন না। উনি হয়তো জানেনই না, বুঝতেই পারছেন না যে আমার এটাকে আমার রিটার্নের ভেতরে আনা দরকার। তো সেই জায়গাগুলো কাজ করতে গিয়ে যখন আমরা ফাইন্ড আউট করছি যে করদাতারা আসলে সরল মনেই ভুলটা করছেন, সবসময় যে তারা ফাঁকি দেওয়ার জন্য করছেন এমন না, আমরা সেই জায়গাগুলো রিচ করতে চেষ্টা করি। তবে আইনগত প্রসিডিউর হিসেবে তো নিশ্চয়ই আমাদের একটা ফর্মালিটিজ এর মধ্যে পুনরুন্মোচন গুলো করতে হয়। তো সেই হিসেবে আমাদের সার্ভারে এটা খুব বড় পোটেনশিয়াল আছে। আপনাদের মাধ্যমে আমরা সাভার করদাতাদের, সম্মানিত করদাতাদের বলতে চাই, আপনাদের এখনো যদি কোনো অপ্রদর্শিত বিনিয়োগ থাকে, অপ্রদর্শিত সম্পদ থাকে, যেটি আপনি ভুলবশত আয়কর রিটার্নে প্রদর্শন করেননি, আপনারা দ্রুত সেটি আপনাদের আয়কর রিটার্নে প্রদর্শন করুন। আপনারা রাষ্ট্রের কাছে স্বচ্ছতার সাথে আপনাদের সম্পদের হিসাবটুকু দিন, তাহলে আমাদের গোয়েন্দা কার্যক্রম কমে যাবে। স্পটে কর নির্ধারণ কার্যক্রম এটা আয়কর আইনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন স্পট শব্দটা? আসলে যেখানে করদাতা সেখানেই সেবাটা নিশ্চিত করা। কর অফিস সেখানে চলে যাবে, তাদের অ- প্রয়োজনটা দেখব, আমরা আমাদের সকল সাপোর্ট নিয়ে সেখানে সেবাটা দিয়ে আসবো, যাতে তাকে এই সেবা পাওয়ার জন্য ন্যূনতম কোনো শ্রম বা কোনো অতিরিক্ত কিছু ব্যয় করতে না হয়। আমরা সাথে সাথে সেটা এনশিওর্ড হোক সেটা চাই, এবং উনি আমাদের পরিবারের সদস্য হয়ে গেলেন এটা আমরা বিশ্বাস করি। ভীতি শব্দটা আসলে আপেক্ষিক। উনি পূর্ববর্তী কি অভিজ্ঞতার কারণে বলেছেন সেটা ওনার পার্সপেক্টিভ, কিন্তু আসলে এখন ওই পরিবর্তিত পরিস্থিতি। আপনি অফিসে গেলে সবাই দেখবেন যে আমরা করদাতা কোনটাতে ভালো করবেন, কোনটাতে ভালো উনি ফিল করবেন, সেই ধরনের সেবাগুলোই আমরা এনশিওর করছি। প্রতিনিয়ত কাজেরই অংশ এই স্পট কার্যক্রম। আমরা কখনো আইনে বিভিন্ন পর্যায়ে এসছে, আমরা এখন এটা যেহেতু করদাতারা খুব বেশি আহ, এই রিটার্ন দাখিল করছেন, আমরা এটা যেহেতু ওনারা 30শে জুন পর্যন্ত সময় পাবেন, আমরা এটাকে ব্যবহার করছি যে নতুন করদাতারা যাতে যে কোনো সময় তার আয়কর হিসাবটা দিতে পারে। ওনারা যাতে সবাই আসবেন এবং সাথে সাথে ওনারা সেবাটা পাচ্ছেন। এখন এখন আমরা জানেন রিটার্নটা দাখিল করবেন অনলাইনে, অর্থাৎ তার একটা অ্যাকাউন্ট খোলা হবে, উনি সবসময় সকল ওনার যে কন্ট্রোলটা নিজের হাতে থাকবে। এই অন্য প্রতিনিধির কাছে না না যেয়ে উনি নিজের হিসাব নিজে রাখতে পারবেন। এতে ওনার হিসাবটার অ্যাকাউন্টেবিলিটি ওনার হাতেই থাকবে।